আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, এখন তোমাদেরকে একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করতে হবে। সো এই ভিডিওতে আমি দেখায় দিব তোমরা কিভাবে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা কম্পিউটার বা ল্যাপটপের দিয়ে একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করবা। তো ভিডিওর প্রথম দিকে দেখায় দিব অ্যাপ্লাই করার জন্য কোথায় কত টাকা লাগে এবং ভিডিওতে দেখায় দিব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে তোমরা নিজেরাই ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করতে পারবা। সো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আছো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবে সকলের মাঝে, তাহলে তারাও ভিডিওটি দেখে উপকৃত হবে। সো চলো আমরা মূল ভিডিওতে যাই। সো একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করার জন্য তোমরা হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। সো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কম্পিউটার দ্বারা দেখাচ্ছি, তোমরা চাইলে সেম প্রসেসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও অ্যাপ্লাই করতে পারো। সো আগে তোমাদেরকে আমি কোন জায়গায় কত টাকা লাগবে সে বিষয়ে একটু সংক্ষেপে বিবরণ দিয়ে দিই। একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা এ উপনীতি 4.1 অনুযায়ী অনলাইনে আবেদন ক্ষেত্রে ভর্তি ফি 220 টাকা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। যেমন ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 5,000 টাকা। এবার মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনও 3,000 টাকা। এবং জেলা বাংলা ভার্সন 2,000 টাকা, ইংরেজি ভার্সন 2,000 টাকা। এবার উপজেলা বাংলা ভার্সন হচ্ছে 1,500 টাকা, ইংরেজি ভার্সন হচ্ছে 1,500 টাকা। এবং নন এমপিও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্ত গ্রহণ করতে হবে। যেমন ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সন 7,500 টাকা, ইংরেজি ভার্সন 8,500 টাকা। এবং মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সন 5,000 টাকা, ইংরেজি ভার্সন 6,000 টাকা। এবং জেলা বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন 4,000 টাকা। উপজেলা বাংলা ভার্সন 2,500 টাকা এবং ইংরেজি ভার্সন 3,000 টাকা। এখন এখানে সারসংক্ষেপে শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নলিখিত ফি গ্রহণ করবে। যেমন রেজিস্ট্রেশন ফি নিবে 142 টাকা, এগুলা তোমাদের কাছে সর্বমোট 335 টাকা ফি নিবে। এখন একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025 এর নীতি 6.0 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। এখানে হচ্ছে 1 নম্বরে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। এটা শুরু হবে 23/7/2025 বুধবার থেকে 11/8/2025 সোমবার পর্যন্ত। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি 12/8/2025 মঙ্গলবার। শুধুমাত্র পুনরায় নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 13/8/2025 বুধবার থেকে 14/8/2025 বৃহস্পতিবার পর্যন্ত। পছন্দক্রম পরিবর্তনের সময় 15/8/2025 শুক্রবার। একম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 20/8/2025 বুধবার রাত 8টা। শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থীদের নিশ্চয়ন না করলে একম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। ফল প্রকাশের পর থেকে 22/8/2025 শুক্রবার রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 23/8/2025 শনিবার থেকে 25/8/2025 সোমবার রাত 8টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী একম মাইগ্রেশনের ফল প্রকাশ 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টা। এবং দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে 29/8/2025 শুক্রবার থেকে 30/8/2025 শনিবার রাত 8টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ 31/8/2025 রবিবার থেকে 1/9/2025 সোমবার। এবং পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ 3/9/2025 বুধবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ 3/9/2025 বুধবার রাত 8টা। এবং তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন
এবং আবেদন বাতিল হবে। এটা হবে 4/9/2025 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ 5/9/2025 শুক্রবার। ভর্তি শুরু হবে তোমাদের 7/9/2025 শুক্রবার থেকে 14/9/2025 রবিবার। ক্লাস শুরু হবে তোমাদের 15 সেপ্টেম্বর 2025 সোমবার। সো এতক্ষণ তোমাদেরকে যা দেখাইছি এটা হচ্ছে তোমাদের কোথায় কত টাকা লাগবে সে বিষয়। সো চলো এখন আমরা মূল কাজটি শুরু করি। সো চলো আমরা এখন আবেদন কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাই। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলো আমরা মূল ভিডিওতে যাই। যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিবা এক্সআই ক্লাস অ্যাডমিশন, এইটা লিখে সার্চ দিবা। আমি তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, ওইখান থেকে চাইলে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। সো এমন একটি ইন্টারফেস আসবে, আসার পরে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম 2025-26 আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখনই লগ ইন করুন। সো আমরা লগ ইন অপশনে ক্লিক করছি। এখন আমরা যেহেতু নতুন, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা প্রথম আগে একটি অ্যাকাউন্ট করে নিব। আমরা সাইন আপ ক্লিক করব। এখানে তোমাদের রোল নাম্বার দিবা, দেন এখানে তোমাদের ভোট এবং এখানে ইয়ার সিলেক্ট করে দিবা। এখানে 23-24-25 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী এখানে এবার অ্যাপ্লাই করতে পারবা। দেন এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবা এবং এখানে ফোন নাম্বার দিবা। অবশ্যই তোমাদের নিজ ফোন নাম্বার অথবা গার্ডিয়ানের ফোন নাম্বার দিবা। আর দোকানের মাধ্যমে করলে অবশ্যই দোকানদারকে বলে দিবা তোমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য, কারণ ফোন নাম্বারে পরবর্তীতে আপডেটগুলো দেওয়া হয়। সো এখানে কনফার্ম আবারও ফোন নাম্বারটি দিয়ে দিবা। তারপর আমি পড়েছি এবং বুঝেছি এটা সম্মতি দিয়ে সাইন আপে ক্লিক। সো তোমাদের রোল নাম্বার, ভোট, বছর এবং রেজিস্ট্রেশন, ফোন নাম্বার সবকিছু দেওয়া হয়ে গেলে আমি পড়েছি এবং বুঝেছি এটার উপরে ক্লিক করে সাইন আপ ক্লিক করবা। অবশ্যই এগুলা ভুল করা যাবে না, সঠিকভাবে সবকিছু দেখে পূরণ করে তারপরে সাইন আপে ক্লিক করবা। এই মোবাইলে তোমাদেরকে ইডু আইডি দেওয়া হবে। সো সাইন আপে ক্লিক করলাম। সো লগ ইন করুন। আপনার সাইন আপ সফল হয়েছে। আপনার ইডু আইডি এটা আপনার পিন SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন অগ্রসর হন। সো তোমরা বুঝতে পারছো এটা তোমার মোবাইলের মাধ্যমেও পাঠানো হয়েছে। সো এটা তোমরা অবশ্যই সেভ করে যত্ন সহকারে রাখবা। সো তোমাদের ফোনে ইডু আইডি এবং পাসওয়ার্ডটি পিনটি দেওয়া হয়েছে। সো তোমরা এখান থেকে এখানে তোমাদের ইডু আইডিটি বসায় নিবা। ইডু আইডি বলতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটাই এখানে ইডু আইডি, ইউজার আইডির এখানে তোমাদের ইডু আইডিটি বসাবে এবং এখানে তোমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। দেন তোমরা আবার লগ ইন অপশনে ক্লিক করবা। এবার তোমাদের এখানে আবেদনকারীর তথ্য সম্পূর্ণ দেখাবে। এখানে ব্যক্তিগত তথ্য, এটা তোমাদের ইডু আইডি এবং SSC তথ্য সবকিছু এখানে দেখাবে। তোমাদের বাম পাশে এখানে যে দেখতে পাচ্ছ অনেক সময় 3 ডট আইকন থাকতে পারে, অথবা এই যে বাম সাইডে আমার প্রোফাইলে আছে। এবার তোমরা এই যে এখানে কলেজ অনুসন্ধান, তারপর আবেদন, নির্বাচন, পেমেন্ট ইতিহাস। সো এখন আগে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। সো কিভাবে পেমেন্ট করতে হয় পুরো প্রসেসটা আমি ফোন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা বিকাশের মাধ্যমে নিজেরাই পেমেন্ট করতে পারো। সো প্রসেসটা আমি দেখাচ্ছি, দেখো। সো বিকাশের মাধ্যমে তোমরা মোবাইল দিয়ে কিভাবে কলেজের ভর্তি ফিটি জমা দিবা আমি সেটা তোমাদেরকে ফোনের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে তোমরা চলে যাবা তোমাদের বিকাশ অ্যাপসে। দেন বিকাশ অ্যাপসে গিয়ে তোমরা লগ ইন করবা। তোমাদের কাছে ঠিক এমন ইন্টারফেস থাকবে। তোমরা এখানে আরো জানুন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবা। দেন এই যে এখানে দেখতে পাচ্ছ এডুকেশন ফি, এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পরে তোমাদের কাছে যদি এই এক্সআই ক্লাস অ্যাডমিশন এটা যদি প্রথমে না আসে, তোমরা এখানে সার্চ বারে গিয়ে এক্সআই লিখলেই তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসবে। দেন তোমরা এটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে বোর্ডের নাম সিলেক্ট করুন। তোমাদের যে বোর্ড থাকবে সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দিবা। দেন এখানে তোমাদের পাশের সন। সো আমি আগেই বলেছি তোমরা 23-24-25 সালে যারা পরীক্ষার্থী তারাও এবছর 2025-এ অ্যাপ্লাই করতে পারো। সো আমি 25 সাল 25 সিলেক্ট করে দিয়েছি। তোমরা তোমাদের সালটি সিলেক্ট করে দিবা। দেন এখানে তোমাদের রোল নাম্বারটি বসাই দিবা। রোল নাম্বারটি বসানো হয়ে গেলে একটু নিচে যাওয়ার পরে এই যে এখানে তোমরা যেই ফোন নাম্বারটি দিয়ে টাকা পেমেন্ট করছো, যেই নাম্বারটি তোমরা ইউজ করেছো সেই নাম্বারটি এখানে দিতে হবে। সো তোমরা সেই নাম্বারটি এখানে দিয়ে দিবা। এটা দেওয়ার পরে তোমরা এই যে এখানে পে বিল করতে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করবা। দেন কত টাকা কাটবে এখানে সবকিছু কিন্তু ডিটেলসে দেখাচ্ছে যে 220 টাকা এবং ফি সহ কত কাটছে সবকিছু ডিটেলসে দেখাচ্ছে। তারপরে তোমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবা। পাসওয়ার্ডটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন, এটার উপরে ক্লিক করবা। এইবার তোমরা এখানে সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এটার উপরে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখবা। তোমাদের এডুকেশন ফি সফল হয়েছে।
এবার তোমরা এখান থেকে বের হয়ে যাবা। এখন আমরা আবারও চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে এই যে এখানে পেমেন্ট ইতিহাস, মানে আমরা যে টাকাটা দিয়েছি এটা আমরা একটু চেক করব। পেমেন্ট ইতিহাস এটার উপরে ক্লিক করব। এবার দেখো এখানে ট্রানজাকশন আইডি চলে এসেছে, গেটওয়ে চলে এসেছে, তার মানে আমাদের টাকাটা দেওয়া কমপ্লিট হয়েছে। ট্রানজাকশন আইডি, গেটওয়ে, এগুলো এটা তোমরা একটু নোট করে রাখবা, পরবর্তীতে কাজে লাগতে পারে কোনো সমস্যা হলে। আবারও মেনুতে আসবা, মেনুতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ আবেদন করুন বা কলেজ অনুসন্ধান আমার প্রোফাইল, তোমরা তোমাদের প্রোফাইল এখান থেকে দেখতে পারবা এবং কলেজ অনুসন্ধান করতে পারবা। এখান থেকে এখন আমরা আবেদন করব। সো আবেদন করার জন্য আমরা আবেদন উপরে ক্লিক করলাম। আবেদন উপরে ক্লিক করার পরে এখানে আবেদন দেখুন, আবেদন করুন, আমরা আবেদন করুনের উপরে ক্লিক করলাম। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, কোটা নির্বাচন। তোমরা যদি কোটা প্রাপ্তি হয়ে থাকো তাহলে এই যে এখানে ফ্রিডম ফাইটার, এই যে এখানে দেখতে পাচ্ছ ফ্রিডম ফাইটার, এখানে তোমরা টিক মার্ক দিবা। আর যারা কোটা অন্তর্ভুক্ত না তারা এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ক্লিক করলে কোটার যে কাগজপত্র অনেক ডকুমেন্ট দিতে হয়। সো আমরা কোটার এটা ক্লিক করলাম না। দেন কলেজ নির্বাচন, প্রথমে তোমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করবা, তোমাদের যে বোর্ড থাকবে সেই বোর্ডটা সিলেক্ট করবা। দেন এখান থেকে তোমাদের জেলাটা সিলেক্ট করবা, তারপর এখান থেকে তোমাদের থানাটা সিলেক্ট করবা। থানা সিলেক্ট করার পরে এই থানার অধীনে যতগুলি কলেজ থাকবে সব কলেজ এখানে দেখাবে। সো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো কলেজটা সিলেক্ট করবা। দেন আমি প্রথম চয়েস মুরাপাড়া কলেজ দিচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। এবার এখানে তোমরা এখানে আসন সংখ্যাও দেখতে পারবা, এখানে বর্তমানে আসন সংখ্যা কতগুলি আছে, কোন শাখায়, সবকিছু ডিটেলে দেখতে পারবা। আর এখানে টিক দেওয়ার যে অপশনটি আছে এটা ভুলেও টিক করবা না। এখন এখানে হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ দুইটা শাখা আছে, তোমরা এখান থেকে যেই শাখাটা চুজ করবা সেটা এখান থেকে এই যে এখানে দেখছো, এই যে এখানে দেখছো প্লাস আইকন, যে প্লাস আইকনটি আছে এটার উপরে ক্লিক করবা। দেন আমি এটা ক্লিক করলাম। এই যে এখানে নিশ্চয় মানে আমার কলেজ চয়েস গুলো এখানে চলে আসবে। তারপরে সর্বনিম্ন তোমরা 5টি কলেজ সিলেক্ট করবা আর সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবা এখান থেকে। তো এইভাবে তোমরা তোমাদের সর্বনিম্ন 5টি কলেজ, সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করে দিবা এক এক করে তোমাদের মতন করে। আমি দিচ্ছি। তো তোমাদের 5টি কলেজ চয়েস করা হলে এই যে এখানে দেখতে পাচ্ছ আবেদন সাবমিট করুন অপশনটিতে ক্লিক করবা। দেন তোমাদেরকে আরেকবার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। এই সংশোধন কিভাবে করতে হয় সেই বিষয়ে যদি তোমাদের একটি ভিডিও লাগে আমাকে জানিও, আমি তোমাদেরকে এই বিষয়ে একটি ভিডিও করে দেবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সো আমরা এখন এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলাম। এবার আমরা ঠিক আছে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করলাম। অবশ্যই এই আবেদন কপিটি পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার সময় লাগবে। এই যে এখানে আবেদন আপডেট করুন, এটার উপরে যদি ক্লিক করো তাহলে তোমরা আবারও এডিট করার সুযোগ পাচ্ছ। আর যদি পিডিএফ ডাউনলোড করুন, আর তোমরা পিডিএফটি ডাউনলোড করার জন্য এইটার উপরে ক্লিক করবা, দেন তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবা। সো আমি এই আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবো সে বিষয়টি দেখাচ্ছি। এই যে পিডিএফ ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করবা। ওকে, তোমাদের এখন কলেজ অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়েছে। সো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখে বুঝতে পেরেছো কিভাবে কলেজে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে টাকা পেমেন্ট করতে হয়। সো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর যদি কেউ আমার মাধ্যমে কলেজে অ্যাপ্লাই করাইতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের আবেদনটি করে দেবো ইনশাআল্লাহ। সো ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণে উপকারে আসে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।